কে মদ বাকি রেখেছে বলছে তো সৌদাদারাই ইউটিউবে যে মদ ভরা বন্ধ, কিন্তু আগে থেকে দেখছি ওইটাই লড়ছে কুসুনিটা। তো তা আমরা তেলাতে যদি হিরের কাড়া মরে যায় কি না হে ভুরা নেবো কাড়াটা গোটা কাড়াটা বুঝতে পারলি এমনি হিরের কাড়া দোকানে নেয়। তো নমস্কার, আমি উত্তম আর আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো সেই দিনের দিন আজকে আপনাদের কাছে আমি এই মেলার এই আসরের সম্পূর্ণ ফুল আপডেট তুলে ধরবো, এই মেলার দিনক্ষণ এবং জোড়া কনফার্ম এবং আর পরবর্তীতে কি কি অনুষ্ঠান থাকছে। তো চলুন, এখানে কমেন্ট রয়েছে ওনার মুখ থেকে সমস্ত বিবরণটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। বলছি নমস্কার। নমস্কার, প্রথমে আপনার একবার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে অজয় মাহাতো, হুম। বানজোড়া, হুম। বড়বাজার, পুরুলিয়া। যাই হোক, তো আপনাদের মেলার দিনটা কবে আছে? 19 ফাল্গুন, 19 ফাল্গুন, বুধবার। বুধবার। তো সেখানে কাড়া লড়াই হচ্ছে কি আরো কোনো অনুষ্ঠান থাকছে আপনাদের? কার লড়াইয়ের সাথে মুরগ লড়াই রয়েছে আমাদের। মুরগ লড়াই। হুম। আর রাত্রে কোনো ফাংশন থাকছে না? রাত্রিতে সেরকম কোনো এখন আমরা সিদ্ধান্ত সিদ্ধান্তে নেওয়া হয়নি অবশ্য। ঠিক ঠিক। তো কাড়ায় যে মানে কতগুলো এখানে আপনাদের এখানে কাড়া আছে? মোট কাড়া আছে 8টি। 8টি। তো 8টির মধ্যে যে এক নম্বর কাড়া মালিক আছে ওর নামটা কি আছে? ওর নাম আছে হাজারি মাহাতো। হাজারি মাহাতো। হুম। ওই কাড়ার প্রাইস কত আছে? 51,000। 51,000। হুম। তো ওই কাড়াটার জোড়া কনফার্মটা আপনারা কাকে দিচ্ছেন? জোড়াটা দিয়েছি ইদাটাড়া। এখানে হুম। যাই হোক, এই কাড়াটাই তো মিনিটে 1000 টাকা আছে না? হ্যাঁ, মিনিটে মিনিটে 1000 টাকা আছে। মিনিটে 1000 টাকা আছে। ঠিক ঠিক। তারপর যেটা 2 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? সুকুমার মাহাতো। সুকন। এই কাড়াটা কিন্তু জোড়া হয়েছিল না এরপর আগের আপনার। আগে জোড়া হয়েছিল নাই, কিন্তু এখন জোড়া হয়েছে। যাই হোক, এটা প্রাইস কত আছে আপনাদের? এই 20,000 আছে। 20,000। হুম। তো যাই হোক, এই কাড়া মালিকটার নাম কি আছে? এই যাকে জোড়াটা দিচ্ছেন আর কি? সুকো মাহাতো। শম্ভু মাহাতো উলদা। শম্ভু মাহাতো উলদা। মানে ওনাকে আপনারা কনফার্ম করে দিচ্ছেন। কনফার্ম হয়েছে। ঠিক ঠিক। এরপর যেটা 3 নম্বরে আছে 3 নম্বরে জোড়া হয়েছে, আগের আপডেটে বলা হয়েছে। তার মধ্যে আর করে বলে দিন। তিন নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে নিবারণ মাহাতো। হুম। প্রাইজ রয়েছে 10,000। হুম। জোড়া হয়েছে সঞ্জয় কুমার করছিলে। পড়াডি করছিলে। যাই হোক, এরপর 4 নম্বর কাড়া মালিকের নাম 4 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে নিবারণ মাহাতো। নিবারণ মাহাতো। প্রাইজ 5,000। ওইটা জোড়া হয়েছিল না নাকি? জোড়া হয়েছিল না, আজকে হয়েছে। আজকে হয়েছে। ওর নামটা কি? কাকে জোড়া হয়েছে মৃত্যুঞ্জয় কুমার করছিলে। তুমি কুমার করছিলে। যাই হোক, এরপর 5 নম্বর কাড়া মালিকের নাম রসিক মাহাতো। রসিক মাহাতো। ওটা প্রাইস 5,000। 5000। ওইটা জোড়া হয়েছিল? আগে জোড়া হয়েছিল না, আজকে হবে। আজকে হয়েছে। যাই হোক, ওই কাড়া মালিকের তাহলে নামটা কাকে জোড়াটা দিচ্ছেন আপনারা? জোড়া দিয়েছি পবন মাহাতো লাগুটি। লাগুটি। যাই হোক, এরপর 6 নম্বর কাড়া মালিকের নাম হীরালাল মাঝি। হিরালাল মাঝি। হুম। যাই হোক, ওই কাড়ার প্রাইস কত ছিল? 5,000। 5000। ওইটা আপনারা জোড়াটা মানে কাকে দিয়েছিল? চৌধুরী কড়া সার্গো বড়বাজার। এরপর 7 নম্বর কাড়া মালিকের নাম 7 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে শশাঙ্ক মাহাতো। শশাঙ্ক। ওই কাড়াটার প্রাইস কত আছে? 1500 টাকা। ওইটা জোড়াটা কে পাইছি? চিরঞ্জিত মাঝি, রানীপুকুর। যাই হোক, এরপর আরো কাড়া কি ছিল? 8 নম্বরটা বিজয় মাঝি। প্রাইজ রয়েছে 1500। জোড়া হয়েছে সুধীর মাহাতো শিমুদুরি। যাই হোক, একটাই কাড়া ছিল নাকি? 8টাই। নটা। এরপর 9 নম্বর কাড়া মালিকের নাম লালটু মাহাতো। লালটু মাহাতো। হুম। ওইটা প্রাইস কত আছে? 1000। 1000। ওইটা জোড়াটা পাড়ু মাঝি উলদা। বারো মাঝি উলদা। হুম। যাই হোক, এরপরে অনুষ্ঠান জানবো যে তারপরে আর কি থাকছে। এই কাড়া লড়াইয়ের পর আমাদের রয়েছে মুরগ লড়াই। মানে ওই দিনেই হবে না? ওই দিনই 2টোর থেকে মুরগ লড়াই। দুটো থেকে তো সেখানে প্রাইস কিরকম কি থাকছে আপনাদের? 5টা মুরগ রয়েছে আমাদের 2,000 টাকা করে। আর 10টা মুরগ রয়েছে 1,000 করে। আর 20টা মুরগ রয়েছে 500 করে। আর 10টা মুরগ রয়েছে 200 টাকা করে। আর 30টা মুরগ রয়েছে 150 টাকা করে। আর মুরগের নিয়ম কারণ তাহলে কি কি থাকছে? আর কোন কোন মুরগের প্রাইস দেখছে আপনাদের? মুরগায় আমাদের আরেকটা মুরগায় দেখছে 5,001 টাকা। ওটা জোড় দেখি হবে? হ্যাঁ, জোড় দেখে বিনা জোড়ে খেয়ে লড়ছে। না বলি অনেক জায়গায় হচ্ছে আধার কার্ড পাঠাবাড়ি। আধার কার্ড পাঠাপাঠি না, সরাসরি বাদ করতে হবে এই মুরগায়। আধার কার্ড ওই আসরেই লড়াই হবে। আসলে লড়াই হবে। হ্যাঁ। তো মুরগার নিয়ম কারণ কি কি থাকছে? মুরগায় নিয়ম কারণ মানে কি বিষাক্ত কাজ নিষেধ আর কি। আর প্রাইস পাহুড়ে কত, এমনি পাহুড়ে কত? প্রাইজ পাউডারটা ওটা প্রাইজ কাছে নির্ভর হবে। শতকরাটা কত? এমনি পাউডার এখন চলছে তো 10 টাকা চলছে সারা সেটাই। 10 টাকা না? হ্যাঁ। 20 টাকা হলিস। সেলিছে, তবে আমাদের কাছে ওই মানে ওই কাতকার ব্যাচ কিন্তু আমাদের কমিটির হাত থেকে নিতে হবে, তবে মুরগি খেলতে পাবে। ব্যাচ আগে কিনতে হবে। হ্যাঁ, কিনতে না হোক, যদি বলে পয়সা নেই দাদা আমার তাও দেওয়া যাবে, কিন্তু কমিটির কাছ থেকে ব্যাচ নিতে হবে। ব্যাচ নিতে হবে। হ্যাঁ, হয়তো দেখবে কি এক লোকে মুরগি ধরে রেখেছে 17 লোকে ছাড়ছে, সেই জিনিসটা নাই হবে। ঠিক
ঠিক আছে, ওটা কোন আসর হবে আপনাদের মুরগ লড়াইটা? মুরগুলো এটা কাড়ার আসরে হবে, আর কোথায় হবে? এক্সট্রা নাই কিছু আর। না যদি বলি এক্সট্রা কোন যে না না, ওইখানে ওইখানে। যতগুলো প্রায় গল্প হলে সবগুলাই নাম ভেগ না আসরে? হ্যাঁ রায় যতগুলো আড়িয়েছেন হ্যাঁ, এই মুরগাগুলো সকলে আসরে আসবে না আপনাদের কমিটি? তো আসার জন্যই তো ওইগুলো বলাই হচ্ছে। ওইগুলো জোড়া লালে এলো কি হবো? জোড়া না হলে দুটাকে ভাববে যে আমাদের কমিটির নাই, কিন্তু জোড়াটা জোড়া করলেই তো বুঝবে। লাগাবেন না, না কুটুম কুটুম বসবেন? কুটুম কুটুম কি কার এখন পরিচয়ের ব্যাপার আছে কি? মুরগা জল তার সাথে হোক, তার সাথেই হোক লড়াই, সেটাই নিবে কেনা? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক কথা। না, আর ওইটা জানবো আর আগে, এখন তো রোজের দিন মোটামুটি কোটায় স্টার্ট হবে আপনাদের? কাড়া লড়াই মোটামুটি আমাদের 8:30টায় চালু হয়ে যাবে। 8:30 চালু হ্যাঁ, আর যে বন্ধু না আসবে সে ভুল করবে। পাবে কি না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর বাকি ওটা তো আগে ইউটিউবে বলা আছে নিয়ম কানুন গুলো। আর নিয়ম কারণটা এখনো বলে দিছি। না তো বলুন। কাড়া লড়াই চলাকালীন মদ পান মানে মানে বিক্রিটা নিষেধ। হ্যাঁ, 1 নম্বর কাড়া লড়িয়ে যাবে, তারপরে ভুঙ্গা কাড়ার মন দিকে যত বিকবে, কোনো চাপ নেই। না কোনো চাপ নাই। তবে দেখো একটা যেটা আইন সেটা তো মানতে হবে। হয়তো কোনো মদ দিতে আছে বলবে যে এমনি করছে, করতেও পারে তখন আমার কাছে আলো তো আমি আর কিছু বলতে লাগবো। তবে 1 নম্বর কাড়া লড়াই পরে ভঙ্গা কাড়ার মানে 2-3 দিন বিকতে থাকে, কুচই নেই, বিকছেই না সারাই। কে মদ বাকি রেখেছে বলছে তো সৌদাদারাই ইউটিউবে যে মদ ভরা বন্ধ, কিন্তু আগে থেকে দেখছি ওইটাই লড়ছে কুচনিটা। তো তা আমরা বলছি যে 1 নম্বর কাড়াটা না লড়া তো যেমন বিকে নেই তারপর বিকবে হ্যাঁ কি? যাই হোক, আপনার সিদ্ধান্ত আপনি জানান দিলেন। হ্যাঁ, আর সৌদাদারে যেমন টুকু তাড়ে চলে আসে, এটা তো পার মিনিটের লড়াই বটে। কেউ ভাববে যে 11টায় কাড়াটা ছাড়বে 1 নম্বর, কমিটি ঠিক হলে 10টায় ঢুকান দিলে কি করে উনায়ন দেখতে পাবে? হ্যাঁ, হ্যাঁ আসে শুনতে হবে যে এত মিনিট এত টাকা হ্যাঁ, ওটা শুনে ভুল। দেখাটা ভালো। হ্যাঁ, এটা তোর 51,000 প্রাইস বটে ঠিক, কিন্তু তো পার মিনিটের ব্যাপার বটে। হুম, য মিনিট লাগবে তো পার নিয়ে যাবে কি? মানে লড়াই জন বন্ধু আসবে দেখতে পাবে কি? ওটার জন্য কোনো চাপ নাই। যাই হোক, তাহলে সমস্ত কাড়া আপনার জোড়া হয়ে গেল। সমস্ত কাড়ার জোড়া হয়ে গেছে, সব কাড়া পৌঁছিবে কি? ওটার জন্য কিছু নাই। দর্শক বন্ধুরা নিজে ঠিক করে চলে আসুক। কেন্দা বরাবর রোড তো ছাড়াই আছে। একদম সরাসরি। হ্যাঁ, আরো আছে বামুন টামনার থেকে যদি এই রোডে চলে আসে, কেন এইটাই আছে তবে চলিয়া দুটা বামুন্ডিয়া রোডে ওটাই আছে। একটাই রোড। একটা সিন্দুরি বরাবর দাঁড়িয়ে গিয়ে লালু মানবাদা সব চলে আসে। একদম 3 জায়গায় লড়াই বটে। হ্যাঁ কাকু সুদিয়া তো মনে হচ্ছে দাদা বানজোড়ার মোড়ে কাড়া লড়াই কোথায় আছে? রোডে উঠলে পাই যাবে, ঠিক 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 বুঝলে? এতটুকু সকাল সকাল চলে আসে সবাই কি? ঠিক। আমার নাম হাজারি মাহাতো, গ্রাম বানজোড়া। তো আমাদের কমিটিকে অনুরোধ জানাচ্ছি দাদারা, সবাই দয়া করে জেলা কমিটি, ব্লক কমিটি সবাই দাদারা আসবে। আগেও ফোন থেকে করা হয়েছে, আর ইউটিউব ভাদ্রায় তোমার নিমন্ত্রণ করা আছে, তোমরা সব আসে যাবে দাদারা। ঠিক আছে, এটাই আমার বলার।